দেখো বন্ধুরা, এখানে আমি হাফ লিটার দুধের ছানাটা আমি কাটিয়ে নিয়েছি। ছানাটা দিয়ে পরে ময়দা আর একটা ছোট্ট মতো আলু সিদ্ধ করে নিয়েছি। তোমাদেরকে আমি সিদ্ধটাও দেখাতে পারলাম, আমি করে নিয়েছি সিদ্ধটা আগে। আর এই আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা দেবো। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কী করে ছানার বড়াটা বানাই। দেখো বন্ধুরা, এখানে ছানাটা আমি খুব ভালো করে জলটা চিপিয়ে নিয়েছি, আলুটা এর সঙ্গে দিয়ে দিয়েছি, আর এই কাঁচা লঙ্কা কোচানোটা দিয়ে দিলাম। এই হাফ চামচ মতন আদা বাটা দিলাম, আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, মতন মিষ্টি। এইটা একটু হলুদ দিলাম, অল্প একটু আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এইটা ধনে জিরের গুঁড়ো দুটো মিক্সড করা অল্প একটু দিয়ে দিলাম। হাফ চামচ ময়দা দিয়ে দিলাম, এই চায়ের চামচের 2 চামচ ভর্তি ময়দা দিলাম। এখন মনে হয় ছানার বড়াটা আমি তো একটু আলু দিয়ে রসা করার জন্য এখানে পরিমাণ দুটো আমি কড়াটা তো গরম, আমি তেল দিয়ে দিলাম কড়াটার মধ্যে। এরকম করে করে ঠিক বড়ার মতন সেভ করে নেবো এটাকে। এবার এর থেকে বড় পারলেও তোমরা পারো করতে। পুরো একদিন একবার আমার তেলটা তো গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, বড়াগুলো তো সবই আমি ভেজে নিলাম, তুলে নিলাম বড়াগুলো। সাদা জিরে দিলাম ফোড়ন। এবার ফোড়নটা তো হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দিলাম। আলুটা একটু খুব ভালো করে নেড়ে একটু ভেজে নিই। অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম, অল্প করে হলুদ দিলাম। নতুন আলু তো একটু নুন দিয়ে হলুদ দিয়ে না ভাজলে মানে নুন ঢোকে না আলুগুলোর ভিতরে। এত ছোটো ছোটো করে কেটেছি এই কারণে। একদম নতুন আলু তো ভালোই লাগে না। আলুটা তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো দিয়ে দিলাম কেটে। আর এখানে আমার দেখো বন্ধুরা, এখানে আমার সব কিছু আদা, ধনে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে আমার পেস্ট করা আছে। আমি এটা দিয়ে দিলাম। হলুদ, আগে তো আমি আলু ভাজার সময় একটু নুন দিয়েছি, আমি এখন একটু হাফ চামচ নুন দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা লাল দিয়ে দিলাম। গন্ধ ছাড়ে, কাঁচা মশলার গন্ধটা ছাড়লে কিন্তু ছানার যেটা সেন্ট সেটা সেই গন্ধটা সেন্টটা চলে যাবে। আমি একটু অল্প জল দিলাম, তারপরে জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি 5 মিনিটের মতন ঢেকে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এবার তো দেখি আমি আলুটা সিদ্ধগুলোকে ঢাকাটা খুলে একদম ভর্তি 1 চামচ মিষ্টি আমি দিলাম। তোমরা এটা কিন্তু রুটি খাওয়ার জন্য খুবই ভালো জিনিস সেটা হয়েছে। আর এখন তো আর নতুন এখন নতুন পটল বাজারে অনেক নতুন সবজি উঠছে, কিন্তু ফুলকপি বাঁধাকপি তো আর খাওয়া যায় না রুটির সঙ্গে। আর নিরামিষ খায় যাদের পক্ষে খুবই অসুবিধা। 1 প্যাকেট দুধ হলে অনেকটাই তরকারি হয়ে যাবে, এটা সুবিধা হবে, অনেকগুলো লোকেরই টিফিন হয়ে যাবে। এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে কিন্তু একদম ফোটাবো না, একদম নরম হয়ে গেছে বড়াগুলো। আমি ফোটালেই সব ভেঙে যাবে। সঙ্গে সঙ্গে গ্যাসটাকে বন্ধ করে দেবো। ছানার বড়া কিন্তু হয়ে গেছে আমার। ছানার বড়া আমার মতন করে ছানার বড়া করে খেয়ে দেখো কেমন লাগে তোমাদের। আর তোমরা কেমন খাও সেটাও আমার কমেন্ট করে জানিও। আর আমার মতন করে খেলে সেটা কেমন লাগে সেটাও জানিও কমেন্ট করে।